কাছে মনে হচ্ছে কি যে মিডিয়ায় যারা কাজ করে নাটক সিনেমার মধ্যে তারা প্রত্যেকে বলা যায় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলোই এই সকল কাজে লিপ্ত থাকে, পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত থাকে। তো এই তথ্যটা ইকরা আপু হয়তো বা আগে থেকেই জানতেন। এখন তিনি নিজেও যে দুধের দোয়া তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না, তিনি নিজেও নাকি পরকীয়া করতেন। তো তাদের সংসারের মধ্যে অনেক ধরনের কাহিনী হয়েছে আগে, এবং এক পর্যায়ে ইকরা আপু আলবির সাথে সংসার থাকা অবস্থায় তিনি নিজে আরেকটা ছেলেকে বিয়ে করে চলে যায়। পরবর্তীতে যখন আবার আলবির কাছে চলে আসে তখন আলবি বুকের মধ্যে নাকি পাথর বেঁধে তারপর আবার সবকিছু গ্রহণ করে নেয়। তো বর্তমানে দেখা যাচ্ছে আলবির বিরুদ্ধে পুরো সোশ্যাল মিডিয়া বা সকল মানুষ তার বিরুদ্ধে পোস্ট করছে, ভিডিও বানাচ্ছে। তবে এতে আলবির দোষ কতটুকু সেটা আপনারা একটু যাচাই করে দেখেন। এখন ইকরা আপু মারা গেছে, আলবির কিচ্ছু হবে না, ও দেশে আসবে, আবার নাটক সিনেমা করবে, আবার এইসব পরকীয়ার সাথে লিপ্ত হবে, কারণ সবাই করছে, উনিও করবে। মাঝখান দিয়ে ওই ছোট্ট বাচ্চাটা রিজিক, ও তার মাকে হারাইছে এবং বাবাকে একরকম হারানো। সো এই রিজিকের কি হবে? এটার পাশে কে দাঁড়াবে? কেউ নেই।